আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী, সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, মানুষ নিজেই পারে তার জীবনের ভাগ্যের চাকা ঘোরাতে। মানুষ নিজেই পারে তার জীবনের সকল স্বপ্নগুলোকে পূর্ণ করতে। মানুষ চাইলেই পারে অসম্ভবকে সম্ভব করে তুলতে। শুধুই তার জীবনের থাকা, তার নিজের ভিতর লুকিয়ে থাকা যে আত্মচেষ্টা, সেই চেষ্টাকে জাগিয়ে তুলতে হবে, সেই ইচ্ছা থাকতে হবে, সেই প্রচেষ্টা থাকতে হবে। তাহলেই মানুষ তার জীবনের সকল স্বপ্নগুলো পূর্ণ করতে পারে এবং তার জীবনের ভাগ্যের চাকা সে ঘুরোতে পারবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এই পৃথিবীতে ভাগ্য বলতে কিছুই নেই। সব কিছুই আপনার কর্মচেষ্টা, সব কিছুই হলো আপনার কর্মের উপর নির্ভর করে, আপনার চেষ্টার উপর নির্ভর করে। মানুষ যদি কারো জীবনে যদি স্বপ্ন থাকে যে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বা মন্ত্রী হবে, সে আনাইলেও সে এই জনসেবা ক্ষেত্রে অন্তত চেয়ারম্যান মেম্বার হতে পারবে বা এর চেয়ে বড় কিছু হতে পারে। শুধু সব কিছুই জীবনের ইচ্ছা। মানুষ যদি কারো স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে যে সে বড় 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 কোনো এক কোম্পানির মালিক হবে, কোম্পানি খুলবে বা ধনী ব্যক্তি হবে, বড় একজন ব্যবসায়ী হবে, তাহলে সে অবশ্যই স্বপ্নর তুলনা না হোক, কম হইলেও হবে, শুধু তার ইচ্ছা থাকতে হবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আজকে আলোচনা করব মানুষ কিভাবে তার ব্যক্তি জীবনে সফল হতে পারে, জিরো থেকে হিরো হতে পারে। মানুষ কিভাবে গরিব থেকে ধনী হতে পারে, ছোট থেকে বড় হতে পারে, সেই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনায় থাকছি। আমি মোহাম্মদ সোহাগ খান, আমার সোহাগ খান এমডি সোহাগ খান সাহেব ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সবাই এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সঙ্গেই থাকুন, পাশেই থাকুন এবং আমার পরিবারে যুক্ত থেকে কমেন্ট রেখে যান। আমাকে আপনার পরিবারে যুক্ত করার জন্য অবশ্যই কমেন্ট রেখে যাবেন। আপনার কমেন্ট ধরে আমি আপনাদের পরিবারে যুক্ত হতে চাই। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আজকে দুইজন সফল ব্যক্তির কথা আমি আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনারা তার মাধ্যমেই বুঝতে পারবেন। আপনারা জানেন যে বাংলাদেশের সবচাইতে মেডিসিন বিভাগের সবচাইতে সুপরিচিত একটি কোম্পানি হচ্ছে স্কয়ার। সেই স্কয়ার কোম্পানির মালিক হচ্ছে শামসান চৌধুরী। সেই শামসান চৌধুরী উনি ওনার ব্যক্তি জীবনে কীভাবে সফল হয়েছেন সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, পৃথিবীতে কেউ জন্মগতভাবে সফল হয়ে জন্মায় না, জন্মগতভাবে কেউ ধনী হয়ে জন্মায় না। সবাই গরিব ধনী সবাই একইভাবে জন্মায়। হয়তো অনেক ধনাঢ্য পরিবারের সন্তানদেরকে জন্মের পরে পরে সোনার চামচ মুখে দেয় বা ভালো কিছু মিষ্টি মুখে দেয়, আবার অনেকে মিষ্টিও পায় না, কিন্তু তারাও জীবনে সফল হতে পারে, জীবনে বড় কিছু হতে পারে। শুধুই তার আত্মচেষ্টা, কর্মচেষ্টা, শুধু তার জীবনের কর্মের প্রতি যে তার আত্মবিশ্বাস, যে যে আত্ম উপলব্ধি, এগুলো থাকলেই মানুষ পারে নিজের ভাগ্যকে পরিবর্তন করে তুলতে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আমরা জেনেছি, আমরা শুনেছি, আমরা দেখেছি মানুষ কিভাবে তার ব্যক্তি জীবনে সফল হয়েছে। শামসান চৌধুরী ছোট্ট বয়সে, ছোটোবেলায় তার বাবা একজন স্কুল মাস্টার থাকার বিধায় তার জীবন কেটেছে বিভিন্ন স্কুলে। কিন্তু একটা সময় বিভিন্ন এলাকায় একটা সময় উনি যখন বড় হয়েছে, উনি ওনার বাবার পরিবারের সাথে রাগ করে কিছু বন্ধুদের সাথে গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমিয়েছে। তারপরে উনি ব্যক্তি জীবনে কর্ম করেছে, কাজ করেছে, চাকরি করেছে। সেই পাশাপাশি উনি একদিন ওনার বাবার কাছ থেকে 5,000 টাকা ধার নিয়ে একটি ফার্মেসি করেছে। সেই ফার্মেসিতে থাকা অবস্থায় সে তার এক বন্ধু ডাক্তার, সেই ডাক্তারকে ইনভাইট করছে তার ফার্মেসিতে। এরপর আলাপ আলোচনায় তার বন্ধু যখন তার ফার্মেসিতে রুগী দেখত, তখন তার ফার্মেসিতে অনেক পেশেন্ট, অনেক রুগী আসতো এবং বেচাকিনাও বাড়লো।
এরপরে উনি স্বপ্ন দেখলো যে কীভাবে একটি কোম্পানি খোলা যায়, ওষুধ কোম্পানি খোলা যায়। উনি ওনার সেই ডাক্তার বন্ধুকে ইনভাইট করলো, আরও দুজন ডাক্তার বন্ধুকে ইনভাইট করলো। এভাবে তারা 3 বন্ধু মিলে স্কয়ার কোম্পানি গঠন করলো। সেই স্কয়ার কোম্পানি আজকে বাংলাদেশের সবচাইতে সুপরিচিত কোম্পানি। বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে সেই স্কয়ার কোম্পানিকে চেনে না, স্কয়ারের ওষুধ পছন্দ করে না, খায় না। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, মানুষ চাইলেই, যদি ইচ্ছা থাকে, তাহলে অনেক অসম্ভবকে সম্ভব করা যায়। শুধু ইচ্ছা থাকতে হবে, সেই চেষ্টা থাকতে হবে এবং নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখতে হবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, সব মানুষের জীবনেই সফলতা ধরা দেয়। কেউ ধরে রাখতে পারে আর কেউ পারে না। মানুষ চাইলেই তার ভাগ্যকে বদলাতে পারে, শুধু ইচ্ছা থাকতে হয়, শুধু তার ভিতরে লুকিয়ে থাকা যে আত্মচেষ্টাটা, সেই চেষ্টাকে জাগিয়ে তুলতে হয়। আমরা জানি আরও একজন সফল ব্যক্তি বাংলাদেশের, আকিজ গ্রুপ অফ কোম্পানির মালিক আকিজ উদ্দিন। উনি ওনার ব্যক্তি জীবনে কীভাবে সফল হয়েছেন আপনারা সবাই জানেন, শুনছেন বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখছেন যে সে ব্যক্তি জীবনে, ছোট জীবনে কীভাবে সে বাড়ি থেকে একা বের হয়ে সে ফুটপাতে বিভিন্ন ব্যবসা করে, ফলের ব্যবসা করে, বিভিন্ন হকারি করে, কিভাবে জীবন কাটিয়ে সে আস্তে আস্তে টাকা জমে একজন ব্যবসায়ী হয়েছেন। কিভাবে তিনি বিড়ির কারখানা করছিলেন, বিড়ি তৈরি করছিলেন এবং কিভাবে তিনি সেই আকিজ বিড়ি থেকে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন, কিভাবে তিনি আজকে গ্রুপ অফ কোম্পানির মালিক হয়েছেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এরকম বহুত সফল ব্যক্তিরা রয়েছেন। বিশ্বসেরা যে সকল ধনী ব্যক্তিরা রয়েছে, সফল ব্যক্তিরা রয়েছে, তাদের জীবনে পড়লে, জানলে, শুনলেও আপনারা বুঝতে পারবেন যে মানুষ জিরো থেকেই, যারাই জীবনে সফল হয়েছে জিরো থেকেই হিরো হয়েছে। যারা বাবার টাকায় সফল হয়েছে সেটিকে সফলতা বলে না, যারা পরিবারের ইতে সফল হয় ওটাকে সফলতা বলে না। নিজের চেষ্টায়, নিজের বুদ্ধিতে, নিজের কর্ম প্রচেষ্টায় আপনি কতটুকু আগাইছেন, কতটুকু সফল হয়েছেন, এটাই আপনার জীবনের বাস্তব এবং চিরন্তন সত্য সফলতা। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, তাই আপনি চাইলেও পারবেন আপনার জীবনের ভাগ্যকে পরিবর্তন করতে, শুধু চেষ্টা থাকতে হবে। আমরা জানি বিশ্বের সবচেয়ে আলোচিত এবং ধনাঢ্য ব্যক্তি ইলন মাস্ক। সেই ইলন মাস্ক তার বাল্য জীবনে আপনারা জানেন একটি অ্যাপস তৈরি করছিল, গেমস অ্যাপস। সেই অ্যাপসকে বিক্রি করে তিনি আরও এরকম ভালো ভালো সফটওয়্যার তৈরি করে একের পর এক বিভিন্ন বিজনেস করে তিনি আজকে বিশ্বের সবচেয়ে সেরা ধনী ব্যক্তি হয়েছেন। আপনিও চাইলে পারবেন এভাবে আপনার জীবনের ভাগ্য পরিবর্তন করতে। সবসময় নিজেকে নিয়ে ভাবুন, নতুন কিছু ভাবুন, নতুন কিছু দেখুন, নতুন কিছু ঘাটুন, নিজেকে, নিজের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে চলুন। সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে সামনেই এগিয়ে চলুন। আপনি পারবেন, আপনাকে পারতেই হবে, আপনার দ্বারাই সম্ভব। এরকম নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন, ইনশাল্লাহ জীবনে জিরো থেকে হিরো হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।